রাখির আইবুড়ো ভাতে কিন্তু রাখির পছন্দের মাংসটা নিজের হাতে রান্না করলাম। নিজের বান্ধবীর জন্য কিন্তু নিজের হাতে মাংসটা রান্না করব। মাংসের দায়িত্বটা আর কারো হাতে দেবো না। এইদিকে পিউষ্মিতা কিন্তু ফ্রাইড রাইসটা করে নিয়েছে, আমি কিন্তু এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম। চারিদিকে কিন্তু আমাদের একসাথে রান্না করা হচ্ছে, তাই জন্য কিন্তু বেশি একটা সময় আমাদের লাগবে না। এখন কিন্তু খুব তাড়াতাড়ি বেলাটা পড়ে যায়, তাই তাড়াতাড়ি কিন্তু আমাদের করতে হবে। খুব একটা বেশি সময় কিন্তু আমাদের নেই। এরপরেও কিন্তু আমাদের রান্না বান্না করার পরে ওকে কিন্তু আইবুড়ো ভাত দেওয়ার পরে আমরা রিলও বানাবো। এইদিকে আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি, তাতে কিন্তু চিকেনটা রান্না করলে অনেক টেস্ট হয়। বাড়িতে যদি আমি রান্না করি তাতেও কিন্তু আমরা চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রাখি, আর তার সাথে কিন্তু দইটা আমরা দিয়েছিলাম। দিদির কিন্তু এইদিকে ভেজ ডালটা হয়ে গেছে, তার সাথে কিন্তু মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছে। মাছের ঝালটা হয়ে গেলেই কিন্তু হয়ে যায়। আমি কিন্তু দিদিকে হেল্প করার জন্য একটু হাতে হাতে একটুখানি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছিলাম, কারণ মাছের ডিপার্টমেন্টটা কিন্তু পুরোটাই দিদি আর পিউষ্মিতার হাতে ছেড়ে দিয়েছিলাম। দিদিরাই কিন্তু মাছটা করবে। আমি কিন্তু চিকেন, পায়েস আরো কিন্তু ভাজাভুজি সমস্ত কিছুই করে নিচ্ছিলাম। এদিকে দেখো পায়েসটাও কিন্তু আমার হয়ে গেছে। মোটামুটি কিন্তু আমাদের সমস্ত রান্না বান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। পিউষ্মিতা চিলি চিকেন করছে, আর আমি কিন্তু এদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি। এই দুটো হয়ে গেলেই কিন্তু আমাদের হয়ে যায়। কেমন লাগলো জানি।